السلام عليكم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে ঈমান ভঙ্গের 10টি কারণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের মূলধন হলো তার ঈমান। ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে একজন মানুষের মূলধন বাকি থাকে না। ঈমানের মাধ্যমে একজন মানুষ জান্নাতমুখী হতে পারে, জান্নাতের অধিবাসী হতে পারে। এজন্য আমরা ঈমান ভঙ্গের কারণগুলি সম্পর্কে সচেতন থাকব। কোনো ক্রমে যেন আমাদের থেকে ঈমান নষ্ট না হয়ে যায়। ঈমান ভঙ্গের এই 10টি কারণের কোনো একটি কারণ যেন আমাদের থেকে সংঘটিত না হয়। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, গায়রুল্লাহ বা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তারও ইবাদত করার শিক্ষা দান করেছেন, নির্দেশ দান করেছেন। আমরা সূরাতুল ফাতিহায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা লাভ করেছি। তিনি শিক্ষা দিয়েছেন আমরা যেন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা আপনারও ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। এভাবে আমাদেরকে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শিক্ষা দান করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মওত সবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। এভাবে আমাদেরকে আল্লাহরই ইবাদত করার শিক্ষা দান করা হয়েছে। সুতরাং আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করা যাবে না। যদি করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে এবং আমরা জাহান্নামের উপযুক্ত হয়ে যাব। ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ, আল্লাহ তাআলার রুবুবিয়াতের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা। বিশ্বজাহানে যা কিছু পরিচালিত হচ্ছে সমস্ত কিছু আল্লাহ তাআলার কর্তৃত্বের মধ্যে। এই কর্তৃত্বের মধ্যে যদি আমরা অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শামিল করি, শরীক করি, তাহলে আল্লাহ তাআলার রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক হয়ে যাবে। সুতরাং আমাদের ঈমানকে এ বিষয়ে দৃঢ় রাখতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকেই সব কিছু হচ্ছে। তিনি বিশ্বজাহান প্রতিপালন করছেন, তিনি স্রষ্টা, তিনি সমস্ত জাহান, সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দান করেছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি কারো কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট ক্লেশ পৌঁছান বা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেহই তা দূর করতে পারবে না। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আর আল্লাহ তাআলা যদি কাউকে কল্যাণ দান করেন, পৃথিবীর কোনো মাখলুকাত সেই কল্যাণকে ফিরিয়ে দিতে পারে না, রদ করতে পারবে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। সুতরাং আল্লাহ তাআলা তার বান্দাদের যাকে ইচ্ছা কল্যাণ দান করেন, তিনি হলেন অতি দয়ালু, দয়াময়। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দান করেছেন সমস্ত কিছু আল্লাহর থেকেই হয়। সমস্ত কল্যাণ অকল্যাণের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলার হাতে। সুপ্রিয় দর্শক, ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ, দ্বীনের অকাট্য কোনো বিধানকে অস্বীকার করা। কোরআন সুন্নাহর মাধ্যমে আমাদের জন্য যে দ্বীনি বিধান দান করা হয়েছে, এই বিধানকে যদি আমরা অস্বীকার করি
অবজ্ঞা করি, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলার কোনো বিধানকে যেন আমরা মিথ্যা প্রতিপন্ন না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 21 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দান করেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহ তাআলার বাণীর উপরে মিথ্যা প্রতিপন্ন করে অথবা তার কোনো নিদর্শনকে অস্বীকার করে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, জেনে রাখো নিশ্চয় জালেমরা সফল হয় না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বিধানকে মিথ্যা প্রতিপন্ন করা যাবে না, অস্বীকার করা যাবে না। আমাদের অবশ্যই এ বিষয়ে সচেতন থাকতে হবে। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ, সুনিশ্চিত কোনো হালাল বিষয়কে হারাম মনে করা অথবা কোনো হারাম বিষয়কে হালাল মনে করা, যেগুলি কোরআন সুন্নাহর মাধ্যমে হালাল হারাম প্রমাণিত হয়ে গেছে। সেক্ষেত্রে আমার মন গড়া কোনো বিষয়, যেমন আমি একটা হালালকে হারাম মনে করলাম অথবা হালালকে হারাম মনে করলাম, এরকম করা যাবে না। যদি এরকম করি তাহলে কোরআনের বিধান লঙ্ঘন করার কারণে, সুন্নাহর বিধান লঙ্ঘন করার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে বিধান দান করেছেন, এর কোনো অংশ আমরা মানলাম আর কোনো অংশ মানলাম না, এরকম করা যাবে না। প্রত্যেকটা অংশকেই আমাদেরকে মানতে হবে এবং প্রাধান্য দান করতে হবে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 84 নম্বর আয়াতে ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে ছেড়ে দাও? যদি এরকম করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি এরকম করে থাকো তাহলে দুনিয়ার জিন্দেগিতেই তোমাদের জন্য লাঞ্ছনা রয়েছে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচেতন করেছেন। সুপ্রিয় দর্শক, ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ ধর্ম নিরপেক্ষ হওয়া। আমাদের সমাজে কিছু মোমেন নামধারী লোক রয়েছে যারা সুশীলতা দেখানোর জন্য, সকল ধর্মের কাছে ভালো হওয়ার জন্য তারা ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করে। তারা বলে সকল ধর্মই সমান। এ ধরনের সুশীলরা তারা সকল ধর্মের লোকের কাছে ভালো হওয়ার জন্য ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করে এবং মানুষকে ধর্ম নিরপেক্ষ হওয়ার শিক্ষা দান করে। তারা বলে সকল ধর্মে আমাদের এই অধিকার রয়েছে যে আমরা তাদের উৎসবে শরীক হব, তাদের সাথে আমরা ইবাদতেও শরীক হব। এমনকি অনেকে পূজা করে, অমুসলিমদের বিভিন্ন কাজে তারা শরীক হয়, সাহায্য করে, এভাবে নিরপেক্ষতা দেখায়। কোরআনুল কারীমে এভাবে নিরপেক্ষ দেখানোর কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসেবে শিক্ষা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন ধর্ম হলো ইসলাম। সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে অবলম্বন করে, প্রাধান্য দান করে, ফালা ইউকবালা মিনহু, তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না।
ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এভাবে যারা ধর্ম নিরপেক্ষতা দেখায় তাদেরকে সচেতন করা হয়েছে। কোরআনুল কারীমের এই দুইটি আয়াতে তাদের জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, 6 নম্বর বিষয় ঈমান ভঙ্গের কারণ, দ্বীনের কোনো বিধানকে অপছন্দ করা। আমাদের সমাজে কিছু নামধারী মুসলিমদেরকেও দেখা যায়, মুমিন মুসলিম তারা দাবিও করে, কিন্তু দ্বীনের ইসলামের কিছু কিছু বিষয়কে তারা অপছন্দ করে এবং সেটিকে ছোট মনে করে, এবং তারা দ্বীন ইসলামকে কলুষিত করার জন্য এগুলি মানুষের মধ্যে প্রচারও করে। আসলে এরা মূলত মুসলমান না, মুনাফিক। আল্লাহ তাআলা এদেরকে সচেতন করে কোরআনুল কারীমে ইরশাদ করেন, সূরাতুল মুহাম্মদের 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, সূরাতুল মুহাম্মদের 8 ও 9 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। দুর্ভোগ ওই সকল কাফেরদের জন্য, তারা পথভ্রষ্ট হয়েছে। তার কারণ হলো বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। তারা আল্লাহ তাআলার বিধানকে অপছন্দ করেছে, সুতরাং আল্লাহ তাআলাও তাদের আমলকে নষ্ট করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সূরা মুহাম্মদের এই আয়াতে আমাদেরকে সচেতন করেছেন, দ্বীনের কোনো বিষয়কে অপছন্দ করা যাবে না, ছোট মনে করা যাবে না, চাই সেটা আমার ভালো লাগুক বা না লাগুক। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ, আল্লাহ তাআলা, রসুল, দ্বীন, কোরআন এ ধরনের গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে রাসূল, আপনি বলেন, তোমরা কি আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে এবং অন্য কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করো? লা তা'তাযিরু, তোমরা ছলনা করো না, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এ ধরনের কার্যকলাপ করার কারণে ঈমান গ্রহণের পরেও তোমাদের কুফরি হয়ে গেছে, তোমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। এভাবে সূরাতুল তাওবার এই আয়াতে আমাদেরকে সচেতন করা হয়েছে। কোরআন, সুন্নাহ, নবী, রসুল এবং তার কিতাব এবং দ্বীনের কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে ছোট মনে করা যাবে না, বিদ্রূপ করা যাবে না। ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সাহায্য করা। অনেক সময় দেখা যায় কিছু মুমিন মুসলমান নামধারী যারা মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য অমুসলিমদেরকে সাহায্য করে থাকে। যদি এরকম করে থাকে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা কল্যাণের পথে, তাকওয়ার পথে আমাদেরকে ব্যয় করতে বলেছেন, সাহায্য করতে বলেছেন। আর অবাধ্য, অকৃতজ্ঞতা, কুফরির পথে আমাদের সাহায্য করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা কল্যাণ এবং তাকওয়ার পথে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর তোমরা অবাধ্যতার ক্ষেত্রে, অকল্যাণের ক্ষেত্রে কাউকে সাহায্য করো না। এভাবে আমাদেরকে সচেতন করা হয়েছে, মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহায়তা করা যাবে না। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ, আল্লাহর আইনের বিপরীতে কোনো আইন প্রণয়ন না করা। কোরআন সুন্নাহর মাধ্যমে যে আইনগুলি সাব্যস্ত করা হয়েছে এগুলিকে অন্য কোনো আইনের মাধ্যমে পরিবর্তন না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে ইরশাদ করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলার কিতাব বা তার নাজিলকৃত বিধান ব্যতীত অন্য কোনো বিধান প্রণয়ন করে, তারা কুফরি করে,
তারা কাফের সম্প্রদায়। এভাবে সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে সচেতন করা হয়েছে। ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ জাদু করা ও জাদু করার উপর সন্তুষ্ট থাকা বা জাদুকরের কাজের সাথে সম্পর্কিত হওয়া। অনেকে জাদু করতে পারে না, কিন্তু জাদুকরের সাহায্য নেয়, এভাবে জাদুকরের কাছে যায়, গণকের কাছে যায়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাহিনু ওয়াস সাহিরু কাফির, গণক এবং জাদুকর তারা প্রত্যেকেই কাফের। হাদিসটি মুসনাদে আহমদের ৯৯৬৯ নম্বর হাদিস। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন করেছেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মদ। আবু দাউদ শরীফের ৩৯০৪ নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণক বা জাদুকরের কাছে যায় এবং সে যা বলে তার ভবিষ্যৎবাণী বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সে তা অস্বীকার করল। এভাবে জাদু করা, জাদুকরের কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া এটি ঈমান ভঙ্গের একটি কারণ। সুতরাং আমরা এরকম জঘন্য কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আজকের সংক্ষিপ্ত ভিডিওতে ঈমান ভঙ্গের 10টি কারণ নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে এই 10টি কারণ সম্পর্কে সচেতন হয়ে ঈমান হেফাজত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।